বোঝো না, এ পাগলদের এরামি করতে হয়। এই জন্যই তো আমি তোমার ওস্তাদ দিলি মানে। গুড। কারা তো দিলাম বেশি, যে টাকা পয়সা আমরা তারে মারতে দেওয়ার মারবো না, তোমার বাড়ির পেজ দিয়ে যাবো নি, সেই সময় হিসাব নিকাশ ক্লিয়ার করে দিয়ে যাবো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো চলো এই সামনের দিকে আগাও, চলো বাইক নিয়ে। তাহলে বলে এই থামামে দিয়ে গেলাম এই কাটাল নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার ওই যে হাজারে কাঁঠাল গাছ আছে না, কাঁঠাল কি বেচবেন? কাঁঠাল তো মন করেন আমি আশেপাশে ঘুরে দেখলাম বেচার মতো হয়ে গেছে। কাঁঠাল কি এখন বেচবেন আপনি? আমার হাতে অনেকগুলো ব্যাপারী আছে, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে বেচে দেই। ও তুই কি দালাল হয়েছিস? তা ফোন দে ব্যাপারীর কাছে বেশি দিই। জি ভাইজান, হ্যাঁ হ্যাঁ, এই যে সেই হাজারে কাঁঠালটা ওইটাও ম্যানেজ করেছে, আপনি চলে আসেন। ফোনে তুই ও গাছের কাছে তোরা দুইজন নাই তো, তাহলে আসছি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সব আমি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মালিকের সাথেও কথা হয়েছে, চলে আসেন। হ্যাঁ, আচ্ছা রাখলাম, আসসালামু আলাইকুম ভাই। তাহলে ভাই চলেন, গাছ পানে চলেন। ব্যাপারে ভাইজান আসছে। বিশাল কাঁঠাল ভাই। আচ্ছা ভাই তুমি বাদ দাও, এ কি কাটাল না বেল? এ তো মনে আছে ভাতে খাওয়ালে পুরে, এবার কাঁঠাল বলছে কোন পাগল না কি? দেখি সামনে দেখি নেওয়ার মতন হয় কিনা। এই দেখো তিনি বিশ্বাস না হলে, আরে আমার বাড়ি তো ভাতে খাওয়া লেবু আছে, ইচ্ছাই তো বড় বড় হয় রে। তাই তো আপনি তোরা বলছেন ভাই, একটা কথার মতো কথা বলছেন আপনি। তোরা বলতো সেটা বলে কাঁঠাল সেরা মতন হয়ে যাচ্ছে না। তোরা যে লোক, তোরা কাঁঠাল কিনবে সেটা আমি বিশ্বাস করবো? তো দেখি তো মনে হচ্ছে কেবল ব্যাংকের থেকে সব বের হয়ে আসছে, কাঁঠাল কিনবি কি? আকাশ ভাই তুমি আমার সাইড দাও, আমার উস্তাদ কিভাবে তুই করবি লো? হ্যাঁ তুই যে লোক, এর আগেও 2-3 বার রিক্স নিজে মাইকটাই খাইছি, হাসপাতাল 13,000 টাকা বিল। সেই পিজা আমি শিক্ষা নি। ভাই তুমি এইভাবে না বললেও পারছি। তোর যে ভূমিকা না বুঝলেও আমি আর পারছি না। আর যাক কি যাক, সে কথা পরে হবে না। তোমার কাঁঠালের কেরাম কি দাম নিছো দেখি শুনিনি। ভাই দামাদামি তো তোমার সাথে সারা একটা কন্ট্যাক্ট করার কথা নেই, এই দালাল আছে, দালালের সাথে কন্ট্যাক্ট করে নাও। তোর তো দেখি মনে হচ্ছে সিটার মতন, তো তুই বলে আবার বলে কাঁঠাল বেশি দালালি নিছি এলাকার, কি রে তুই কেরাম কিনিছি? ভাই প্রথমে লুকের কথা বলছেন, দালালের তো এমনই থাকে। ভাই সবকিছু বাদ দে, তোর এই লেবু কত করে পণ নিবি তাই বল। সুমন দিকে অন্ধ নাকি? কাঁঠাল গেলে ও বলে তো মারের দরকার, তুই তো বেয়াদব। আমার না হয় মাথায় সমস্যা, তুমি ভাইয়ের সাথেই কন্ট্যাক্ট করো। এই ছোড়াই কত করে নিবি নি ঠিক করে বল দিনে। কাঁঠাল তো 11 টাকা করে দামদার হলো। হলো আপনি 15 টাকা করে দেন বা 14 টাকা করে দেন, 15 টাকা দিতে হবে না, আমার 4 টাকা থাকবে নি। আর আপনি কোন খালি দেখেন হয় কিনা। আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই, আসো দেখি। খালি আমার যেন কিছু হয় সে অ্যাঙ্গেল করে মেরেন, ঠিক আছে ভাই? ঠিক করে দেবো নি। ঠিক আছে ভাই, দেখেন এবারটা। কিরে কত ঘন্টি কথা বলছে ভাইটা, তো পাগল বোঝায় না ব্যাপারটা, কি ঝামেলা মনে আসছে না কি? কি ব্যাপার, এতক্ষণ ধরে কথা বলছে, এত গরুর ব্যাপারেও তো এতক্ষণ ধরে কথা বলেন। এদের নামে তো মামলা করবো, বাসায় গিয়ে এখনই করবো। তুই কাহাকার মস্তান রে, কত বাল ছান্দার লোক আমার দেখলে আর প্যান্টে হইতে হয়ে যায়। তুই চিল্লাছিস সেখান থেকে, কথা হচ্ছে দালালের সাথে, তুই কিরা রে? ছোড়াই কথা তাহলে 15 করে ফাইনাল থাকলো, বুঝলি? আর হইলো শ্যাম বুঝতে তোরা নেই, 15 টাকা করে হইলো। তুই দাম পাবি মনে কর 12 টাকা কেজি, 1 টাকা তো থাকবে না, 3 টাকা আমার দিব। বহুত দূরিতে আসা বুঝতে পারিস না? ভাই আমার পকেটের ব্যাপারটা তো একটু বোঝেন, বাড়ি বউ ছেলে মেয়ে আছে। কাঁঠালও কিন্তু খুব জুইতে কাঁঠাল না, বুঝতে পারছিস? তোর যে দাম দিস আরাম দাম কাউরে দিইনি রে। আর তুই তাই নতুন নতুন দালালি করছিস, বহুত দিন তুই করছিস। পকেটের দিকটা একটু দেখতে হবে ভালো করে। ঝামেলা পাকাইছি, টাকা যাওয়ার সময় আমি আর দিয়ে যাবো নি। বাড়ি দিতে আচ্ছা সে পরে ঠিক করে নিচ্ছি আচ্ছা, আমি। মারেন এখনই কাটবেন নাকি? না না না, এই রিফাত হ্যাঁ ভাই, খালি কাল সকালে প্রথমে হাজারি কাটালে শুরু করলে হবে। কাল কি এই ডাকবো, এই গাছওয়ালা ডেকে কাটালে কেটে চলে যাবো। আর একটা গাছ আছে নাকি? ঠিক আছে, ওই ওই মাঠে। হ্যাঁ ওই আড্ডার মাঠে। তাহলে ভাই কাঁঠালের সব কথাবার্তা হয়েছে, এখন আপনি কোনো চিন্তা করেন না।
সন্ধ্যাবেলা জনের কফি শপে চলে আসেন ওই মোড়ে, সব টাকা হিসাব নিকাশ করে দিয়ে দেবো নি, কোনো সমস্যা নেই, যা দাম হয়েছিল তাই। টাকা আমি নেবো ব্যাংক অ্যাকাউন্টে, না আপনার নামে মামলা করবো।